রেডমি নোট 10 প্রো একটা ফোন আসছে। ফোনে সমস্যা হলো ফোনের সেলফি ক্যামেরা আসে না, প্লাস রিংটোন বাজে না। এই সমস্যা মূলত ফোনে আপডেট দেওয়ার কারণে হয়, অনেক সময় একা একাও হয়। আর এই যে নোট 10 প্রো, এই ফোনের সমস্যা বেশিরভাগ এর যে প্রসেসর সিপিইউ থেকেই হয়। অনেক ফোন আজ পর্যন্ত এই যাবৎকালে অনেক ফোনই রিভল করছি এই নোট 10 প্রো। এগুলোর এটা কমন সমস্যা যে এর সিপিইউ যে বল থাকে, বল মিসিং হয়ে যাওয়ার কারণে ক্যামেরা আসে না, অনেক সময় দেখা যায় রিংটোন বাজে না, অনেক সময় দেখা যায় কি ফোন চার্জ নেয় না। এক কথায় এর রোগের কোনো শেষ নেই। আর মানুষও কিনছে মুড়ের মতো, আর এতে সমস্যাও এখন মুড়ের মতো, যা সমাধান করতে করতে আমরা এখন ক্লান্ত হয়ে গেছি। এত পরিমাণ যে একটা ফোনে সমস্যা হইতে পারে যা ধারণার বাহিরে, সেটা হলো এই নোট 10। আর একটা সিরিজ আছে, সেটা হলো X2 X3, আর এইটার হলো রেডমি নোট 10, নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স। মানে এইসব যে সিরিজ, এর রোগের কোনো শেষ নেই। অনেক সময় আসে কাস্টমার বলে ভাই ক্যামেরা আসে না, আবার কেউ এসে বলে ভাই রিংটোন বাজে না। মানে একটা মহা জ্বালায়। এইসব ফোন কিনে যারা কিনছে তারা এখন খুবই জ্বালায় আছে। এক কথা, তারা বিক্রি করতে পারলে এই ফোনটা থেকে মুক্তি পায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, ফোনটা মানে বাঁচানো খুব প্রয়োজন পড়ে। অনেক সময় তো ক্যামেরা আসে না, রিংটোন বাজে না, আবার দেখা যায় যে ফোনটা প্রপারলি বন্ধ হয়ে যায়, ডেড হয়ে যায়। সেই ক্ষেত্রে অনেকের ডকুমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যাই হোক, আমি এর সিপিইউ উঠিয়ে ফেলে সিপিইউ রিভল করাও আমার হয়ে গেছে প্রায়। আসলে এই যে সমস্যা, আহামরি সমস্যা না, কিন্তু আবার অনেক বড় সমস্যা। আর এই যে এই কাজ করার সময় আমরা ডেট পারমিশন নিয়ে নিই, কারণ বাবা যদি ফোন মরে যায় সেক্ষেত্রে আমাদের জরিমানা দেওয়া লাগবে। এর ভয়ে আমরা সবসময় ডেট পারমিশন নিয়ে নিই, কারণ ডেট হয়ে গেলে তো আমরা 2000 টাকার জন্য তো আর ফোনটা আর কিনে দিতে পারবো না। এর জন্য কাস্টমারের সাথে আগে ভাগে ভেঙে নিই, বন্ড সই নিয়ে নিই যে ভাই মরে গেলে আমার কিছু বলতে পারবেন না, আদার্স যা হবে তা আপনার। আপনি ফোন কমপ্লিট হলে টাকা দিবেন, না হলে 1 টাকাও লাগবে না। যাই হোক, একটু ফোন কেনার সময় ভেবেচিন্তে কিনবেন যে এই Xiaomi ফোন কিনবেন না আদার্স অন্য কোনো ফোন কিনবেন। বর্তমানে Xiaomi ফোনে প্রচুর পরিমাণ মানে রিপোর্ট যে Xiaomi ফোনের এই সমস্যা ওই সমস্যা, Xiaomi ফোন বন্ধ হয়ে যায়, ক্যামেরা হয় না, গেম খেললে প্রচুর পরিমাণ হিট হয়, গেম খেলতে খেলতে ফোন বন্ধ হয়ে যায়। আর সমস্যার কথা শেষই নেই Xiaomiতে। Xiaomiর আবার যে দামি সিরিজগুলো সেগুলো একটু ভালো, কিন্তু ওই যে কম দামিতে খুব হেভি গেমিং দেওয়ার কারণে হয় কি ফোন যখন গরম হয়ে যায় তখন বল ছেড়ে দেয়, আদার্স অনেক ঝামেলা হয়। এর জন্য একটু ফোন কেনার সময় ভেবেচিন্তে কিনবো, কারণ একটা ফোন 20,000 25,000 30,000 টাকা দিয়ে আমরা কিনি, যদি সেটা 4-5 বছর ইউজ না করতে পারি তাহলে তো আর সেই ফোন কিনে লাভ নেই। এর জন্য আমরা একটু ভেবেচিন্তে ফোন কিনবো। আর আলহামদুলিল্লাহ আমার কাজটি সম্পূর্ণ সাকসেস হয়েছে, কাস্টমার ভাইটিও খুব খুশি, আর আমারও কষ্ট হয়নি বেশি, কারণ একবারই হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ফোন এরকম পেয়েছি যে 2বারও করা লাগে মিস ফল্টের কারণে। যাই হোক, আলহামদুলিল্লাহ পুরো কাজটি কমপ্লিট হয়ে গেছে আমার। আর এইরকম ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ হয়েছে। ওকে, বলবো কেমন লাগতেছে ভাই? ভালো লাগছে ভাই, আলহামদুলিল্লাহ। মেলাক্ষণ বসে কষ্ট করে নিরিবিলি সুন্দরভাবে করে কাজটা দেখে কেমন লাগলো? সুন্দর হয়েছে ভাই। দেখ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।